এখানে দেখো এখন ডিরাইভিং এক্সপ্রেশন ফর ড্রিপ ভেলোসিটির এক্সপ্রেশন কী হয় ওটা আমরা দেখুন। ঠিক আছে, ধরো এখানে যে ডায়াগ্রামটা আছে ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রামটা আপনি কী করতেছে, এখানে একটা বক্স আছে, বক্সের ভিতরে কী আছে, ইলেকট্রন ঘুরতেছে, ঠিক আছে, ফ্রিলি। এখন এটার উপর আমি কী লাগাইলাম, ইলেকট্রিক ফিল্ড লাগাইলাম, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড পাওয়ার হলে কী পাবো, ফোর্স পাবো, ফোর্সের ডাইরেকশনটা অপোজিট থাকবো। তো ফোর্স যদি পাইতেছে, তো ফোর্স পাওয়ার হলে কী হইব, একটা কিছু ভেলোসিটি পাইব, ঠিক আছে। ওই ভেলোসিটিটারে আমি কী কমু, ড্রিপ ভেলোসিটি, ওটা হইব আমি মানু ভেলোসিটি কী হইব, ইউ, ঠিক আছে। আর u1 আমি যদি লাগাই দিই, এটা কী হইব, ইলেকট্রনের ভেলোসিটি, মানে প্রথম ইলেকট্রনের ভেলোসিটি। u2 যদি লাগাই তো কী হইব, সেকেন্ড ইলেকট্রনের ভেলোসিটি, ঠিক আছে, আপ টু un পর্যন্ত আমরা মানু। এখন যে ড্রিপ ভেলোসিটি আছে, ড্রিপ ভেলোসিটিটা আমরা কি ধরি, অ্যাভারেজ ড্রিপ ভেলোসিটি ধরি, ঠিক আছে। কি ধরি, সবগুলোর ইলেকট্রন মিলায় কি ধরি, অ্যাভারেজ ভেলোসিটি। কেন আমরা অ্যাভারেজ ভেলোসিটি আমরা ধরি, কেন কি কতগুলো ইলেকট্রন আছে যে ড্রিপ ভেলোসিটিটা অল্প আসতে হইব, কতগুলো ড্রিপ ভেলোসিটিটা কী হইব, ফটাফট হয়ে যাবো, ঠিক আছে। মানে একটা ইলেকট্রন যদি আমি এখান থেকে ছাড়লাম, ঠিক আছে, এর ডাইরেকশনটা দিয়ে থাকবো, ওইটার আগে ড্রিফটের আগে অল্প অল্প ড্রিফট করে যাবো গা, ঠিক আছে। কিন্তু এরকম ইলেকট্রন থাকবো যেটা এর সামনে ইলেকট্রিক ফিল্ড কারণে অল্প বেশি যাবো গা, ঠিক আছে, ড্রিফটিংটা অল্প বেশি হয়ে যাবো গা। এর লিগা আমরা কি ধরি, অ্যাভারেজ ভেলোসিটি ধরি, আমরা একটা পার্টিকুলার আমরা ভেলোসিটি ধরি না, ঠিক আছে। আমরা অ্যাভারেজ ভেলোসিটি ধরি, তাকি আঙ্গ ভ্যালুটা নিয়ারেস্ট থেকে নিয়ারেস্ট থাকো, অ্যাপ্রক্স থাকো, ঠিক আছে। তো এটা ডায়াগ্রাম হলো এটা, ঠিক আছে, অল্প স্বল্প বানাইতে লাগবো না এক্সামে, অন বুঝো। এখানে আমরা জানি ড্রিপ ভেলোসিটি যদি হইতাছে, তো ওইখানে কি লাগতেছে, ভেলোসিটি আছে, ফোর্সও আছে, তো এক্সেলেশনও হইব। তো ড্রিপ ভেলোসিটি আন্ডার এক্সেলেশন কী হইব, এটা ফর্মুলাটা আমরা জানি কী হয়, কোনো জিনিসের ভেলোসিটি আন্ডার এক্সেলেশন কী হইব, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, জানো। আন্ডার এক্সেলেশন না পরে কোনো জিনিস, তো ওটার ভেলোসিটি কী হয়ে যাব, এটা। এখন যা জানি আমরা ড্রিপ ভেলোসিটি, ঠিক আছে, ফর সাম ইলেকট্রন কী হয়, জিরো হয়। ইউ কী হইব, ইনিশিয়াল ভেলোসিটি, ইউটা কী হয়, ইনিশিয়াল ভেলোসিটি, প্রথমে তো কোনো ভেলোসিটি থাকবে না, ফাইনালে তুমি অ্যাভারেজ ভেলোসিটি পাও, জুন ভেলোসিটি পাও, কিন্তু প্রথমে কী হইব, ভেলোসিটি কী থাকবে, জিরো থাকবে। তো জিরো যদি হয়ে গেছে গা, তো এক্সেলেশন আন্ডার ভেলোসিটিটা কী হইব, ভিজুয়াল টু এটি। এখন যে এখানে যে টিটা যে আছে, এই টিটা মানেটা কি, ভি ইজ ইকুয়াল টু এটি। টিটা এখানের মধ্যে কী বুঝাইতেছে, টিটা এখান থেকে এটা বুঝাইতেছে, ধরো এখানে একটা অ্যাটম আছে, অ্যাটম থেকে আমি ইলেকট্রন বাই করে নিলাম, ইলেকট্রনটা এখন ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে যে রাখছি, ওটার কারণে কী হইব, হে আর একটা অ্যাটমে যে টক্কর মারবো, ঠিক আছে। ওই টাইমটা যে ইলেকট্রিক ফিল্ড আন্ডারে হে এই অ্যাটম থেকে টক্কর, এই অ্যাটম থেকে বাইরে হওয়ার পরে আরেকটা অ্যাটমের টক্কর খাইব, ওইটা আঙ্গ কী হয়ে যাবো গা, ই টাইম পিরিয়ডটা হয়ে যাবো, ই হইব এটা টি টাইম পিরিয়ডটা হয়ে যাবো। মানে এখান দিয়ে অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, ভাবো এখান থেকে একটা ইলেকট্রন বাই করলাম, বাই করা ই যে খালি সময়টা আছে ঘুরে 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 আরেকটা এখানে যে লাগবো, ঠিক আছে, ঘুরে আবার রিফ্লেক্ট হয়ে আস্তে আস্তে আবার ঘুরে ঘুরে এখানে লাগবো। মানে হে ইলেকট্রিক ফিল্ড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যদি টানতেছে না, তো হে ড্রিফট করে করে যাইতেছে, যখন পর্যন্ত আরেকটার থেকে আরেকটার মধ্যে টক্কর খায়া যে খালি সময়টা যে থাকে এখানে, যখন যখন সময় হে কোলাইড করে না বা পলিউশন করে না, ওইটা আঙ্গ কী টাইম, এই টাইমটা, ঠিক আছে। এই টাইমটা মানে এটিটা মানে এটা বুঝাইতেছে, ভেলোসিটি হয়ে গেলো ওইটা ফাইনাল ভেলোসিটি, এক্সেলেশন হয়ে পাইবো, আর টাইমটা হলো এই খালি টাইমটা যখন সময় হে টকরাইতেছে না, ইলেকট্রিক ফিল্ড আন্ডারে আছে, ঠিক আছে, ওইটা হলো আঙ্গ এইটা টাইম। এখন এটা বুঝে আসো টাইমটিটা কী হয়, টাইমটিটা হয় টাইম বিটুইন টু কলিউশন, ঠিক আছে, দুটো কলিউশন মিডিলে, বা রিফ্লেকশন মানে এখান থেকে টকরায়া আবার রিফ্লেক্ট করে হে যাবো আরেকটার দিকে, আবার রিফ্লেক্ট করে যাবো এখানে টকরা, এখানে যে আরেকটা একদম থাকবো, এখানে আরও রিফ্লেক্ট করে যেতে থাকবো, ঠিক আছে। আর এখানে এই যে টাইম পিরিয়ডটা যে আছে, এটাতে আমরা কী কমু, ইট ইজ নোন এজ রিল্যাক্সেশন টাইম মানে এটা জিজ্ঞাই বোর্ড কোশ্চেন শর্টে, ঠিক আছে, নিজের নোটসে দিব।
রিল্যাক্সেশন টাইমটা কি কারে কোয়া হইব যোন সময় হে আরামসে যাইব, কোনো সময় ধাক্কা মুক্কি নাই। ঠিক আছে, দেখতেছ এখানে যে একবার টক্কর খাইলো আবার এখানে যে টক্কর খাইতেই লাগবো। ঠিক আছে, কিন্তু যে মিডিল রাস্তাটার মধ্যে যে আছে ওখানে কি হইতেছে, মিডিল রাস্তাতে টক্কর কোনো খাইতে আছে না, না তো এখানে রিল্যাক্স করবো। ঠিক আছে, রিল্যাক্স মানে এটা ভাববো নিও না কি এ রেস্টে আছে। রেস্টে মানে কি তুমি বসাই দিছো, রেস্ট মানে কি বইয়া গেছে, কিন্তু এটা বোয়াতে না মুভিংয়ে আছে, কিন্তু ওই টাইমে এর এখানে কোনো ধক্কাধক্কি নাই, এ আরামসে যেতে পারবো। হ্যাঁ, কলিউশন হইব না, এটা ভাবতে পারো। ঠিক আছে, রেস্ট হইব না, রেস্ট থাকলে মানে কি যদি স্থির হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবা যে রিল্যাক্সেশন টাইমটা মানেটা কি। রিল্যাক্সেশন টাইমটা মানেটা কি ওটা ডেফিনিশনটা লেখাই দেবো, ডেফিনিশনটা এমনি বুঝে যাবো যদি মিনিংটা বুঝে আসবে শর্ট ফর্মে। ঠিক আছে, সো রিল্যাক্সেশন টাইমটা বুঝবা ইট ইজ দি কলিউশন বিটুইন ইট ইজ দি টাইম বিটুইন টু কলিউশন কি ইট ইজ দি টাইম বিটুইন টু। তো রিল্যাক্সেশন টাইমটা কারা করবো, ইট ইজ দি টাইম বিটুইন টু কনজিকিউটিভ কলিউশন, মানে এখানে একটা কলিউশন খাইব, এখানে যে একটা কলিউশন খাইব, ওই দুটা মিডিলে যে টাইমটা হে পাইব ওইটা আমি কি রিল্যাক্সেশন টাইম। ঠিক আছে, দুইটা কলিউশন হবে, এটা ডেফিনেশনটা এটাই দেখবা। ইট ইজ দি কি কয়, ইট ইজ দি টাইম পিরিয়ড ফর ইলেকট্রন টেকিং ল্যাপস বিটুইন টু কনজিকিউটিভ কলিউশন। ঠিক আছে, যখন যে হে ল্যাপসটা নিব মানে ঘুরবো ওই জায়গাটাতে, তখন যে ওইটা মিডিলে যে টাইমটা পাইব ওইটাকে কী হইব রিল্যাক্সেশন টাইম। আর রিল্যাক্সেশন টাইম ডিনোট এজ এ টাও। ঠিক আছে, টাও দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এখন যে রিল্যাক্সেশন টাইম হয়ে গেল এখন যে যতগুলো ইলেকট্রন আছে ইলেকট্রনের টকরানি একটা কোনো টাইম। এখন আমরা দেখুন যে একটা ইলেকট্রন মানে আরেকটা অ্যাটম লগে টকরানি মিডিলে এটা কী থাকবো কিছু একটা টাইম নিব। তো কোনো ইলেকট্রন লিগা টাইমটা অল্প শর্টেজ থাকতে পারে, কোনোটার লিগা অল্প বড় থাকতে পারে। যেমন এটা মধ্যে ধরো অ্যাটমটা সামনে আয় পড়ছে, আর এটা মধ্যে ধরো অ্যাটমটা অল্প দূরে আয় পড়ছে, এখান থেকে ইলেকট্রন বাড়িব সেই যে এখানে ফটাফট টুকরে যাবো। কিন্তু এখান থেকে যদি ইলেকট্রনটা বাড়িল এখানে যে টাইমটা অল্প সময় লাগবো, এরকম কতটা হাজার ইলেকট্রনটা থাকবো। তো আমরা যে এখন হাজার ইলেকট্রনটার টাইম পিরিয়ড আমরা বাই করতে যেতেছি। ঠিক আছে, টাইম পিরিয়ডটা আমি কেন বাই করলাম, টাও কি হয় অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম পিরিয়ড কার যত ইলেকট্রন আছে। ইলেকট্রনের একটা টাইম পিরিয়ডটা আমি প্রথম ইলেকট্রনের মানে T1, তারপর T2 আপ টু Tn ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ইলেকট্রন। এটা কী দিব আমরা অ্যাভারেজ দিব। তো অ্যাভারেজ এটা কী দিব টাও, অ্যাভারেজটা টাও মানে কি অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম পিরিয়ড দিব। ঠিক আছে, বুঝে গেল। এখন যে আমরা দেখুন রিল্যাক্সেশন যে আছে রিল্যাক্সেশন টাইমটা যে আছে এটা আমরা পরে যে পড়ুন যে কিছু মেটেরিয়াল লিগা অল্প বেশি থাকে। কেন বেশি থাকে, কেন কি ওই অ্যাটমের মধ্যে হইতে পারে যে হেগো অ্যাটমিক সাইজটা বড় বড় এমনি থাকতে পারে, এখানে যদি ইলেকট্রন একটা যদি এইখান দিয়ে বাইরে এলো, এখানে যদি টকরাইতে যায়, এখান দিয়ে আবার পাস করতে হইলে এর বহুত কষ্ট হইব এখান থেকে এখানে যেতে। কেন কষ্ট হইব, এই জায়গা পেতেছে না। যদি অ্যাটমের সাইজগুলো বড় হয়ে যায় তো কী হইব রিল্যাক্সেশন টাইমটা কী হয়ে যাব বেশি হয়ে যাব। ঠিক আছে, বহু সময় পর্যন্ত এমনিই থাকবো। ঠিক আছে, বাইরে হয়ে থাকবো, ধর এখান থেকে বাইরে হয়ে আর এখান থেকে ঘুরতে আসে আবার যেতে পারতেছে না, তো বেশি হলো রিল্যাক্সেশন টাইমটা। ঠিক আছে, কেন কি অ্যাটমিক সাইজ এটা আমি পরে যা পড়ুন। ঠিক আছে, কেমনে এফেক্ট করে এগুলো আইব টপিকগুলো। সো এখন যে আমি যে রিল্যাক্সেশন টাইমটা বুঝতেছি যোন সময় ইলেকট্রনগুলো বাইরে হয়ে ঘুরবো, এখান থেকে এখানে ঘুরবো, তো ওই সময় কী হইব ড্রিফটিংগুলো হইব, এখান থেকে যাইতেছে তো এখান থেকে আয়া পড়বো, ড্রিফটিং হয়ে আয়া পড়বো, এটার মিডিলে ড্রিফটিং হইব। ঠিক আছে, মনে রাখবা যোন সময় যে রিল্যাক্সেশন টাইমটা নিতেছে ওই সময় কী করবো ড্রিফট করা শুরু করে দিব। ঠিক আছে, ড্রিফট কেন করবো, কেন কি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হইতেছে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হলে কী ড্রিফটিং হইব। ঠিক আছে, যে ড্রিফটিং হইতেছে তো এগুলোর উপরে কেমনেভাবে এফেক্ট করবো এটা। ঠিক আছে, এখন আমি দেখুন রিল্যাক্সেশন টাইমের টেম্পারেচার লগে কী রিলেশন, মানে
টেম্পারেচার মানে রিল্যাক্সেশন টাইম কেমনে এফেক্ট মানে টেম্পারেচার কেমনে এফেক্ট করে রিল্যাক্সেশন পিরিয়ডরে টাইমরে কেমনে এফেক্ট করে রিল্যাক্সেশন পিরিয়ডটা বুঝছো না যে সময় ইলেকট্রনটা বাইরে হয়ে আর একটা লোক কোলাইড করতে যাইব ওই টাইমটা কী হইব রিল্যাক্সেশন টাইম এখন যে আমি টেম্পারেচার বাড়াই দিচ্ছি আমি গরমটা করতে আসি ঠিক আছে মেটেলটা রাখলাম নিচে দেওয়া গরম করতে আসি মেটেলটারে তো গরম করলে কী হইব ইলেকট্রন এনার্জি পাইব ইলেকট্রন কী হইব ফটাফট দৌড়বো দৌড়লে কী হইব রিল্যাক্সেশন টাইমটা কী হইব কমে যাবো গা বেশি সময় তো বাইরে থাকতে পারবো না লগে লগে টকরায় আরেকটা লগে আবার টকরাইবো আরেকটা লগে আবার টকরাইবো ফটাফট টকরাইবো তো এখন বুঝেছ এই জিনিসটা তোমার এক্সামে 1 মার্কের কোশ্চেনে বা কনসেপ্টে আয় করবো যদি টেম্পারেচার বাড়ায় তো রিল্যাক্সেশন টাইমটা ডিক্রিজ হইব না ইনক্রিজ হইব তো ওই তোমার লিখতে লাগবো যে টেম্পারেচার বাড়ালে রিল্যাক্সেশন টাইমটা কী হইব ডিক্রিজ হয়ে যাবো তো এই জিনিসটাই এখানে রাখলাম টেম্পারেচার ইনক্রিজ টাও ডিক্রিজেস মানে টাওটা মানে কি রিল্যাক্সেশন টাইম ডিক্রিজেস ঠিক আছে এই জিনিসটা মনে রাখবো ওখান যায় যে আঙ্গ ইলেকট্রনের উপরে এক্সিলেশন লাগতেছে ওইটা ইলেকট্রন এখানে কী থাকবো একটা মাস থাকবো ওটার উপরে কী লাগতেছে মাস আছে তো দেখে ফোর্সও লাগতেছে ইলেকট্রিক ফিল্ড আন্ডারে তো আমি জানি যে ফর্মুলা কী হয় এফ ইজিক্যাল টু এম এ তো এক্সিলেশনটা আমরা খুঁজতে যেতেছি ইলেকট্রনের ভিতরে কত দিব এক্সিলেশন ইন্টু এফ ডিভাইড বাই এম তো এফের ভ্যালু আমি জানি কী হয় ফোর্স এন ইজিক্যাল টু ই ঠিক আছে এনটা কী হয় নাম্বার অফ ইলেকট্রন বা টোটাল নাম্বার অফ ইলেকট্রনের উপরে ইলেকট্রিক ফিল্ড লাগাইতেছে ফোর্সটা ঠিক আছে আর ডিভাইডেড বাই মাস যে টোটাল নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড উপরে লাগাইতেছে তো আমরা ভেলোসিটি খুঁজতে পারি তো ভেলোসিটি অ্যাভারেজ ভেলোসিটি কত হইব অ্যাভারেজ ভেলোসিটিটা তোমার হয়ে যাবো গা এতে জানো কি ফর্মুলাটা এ ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই টি ঠিক আছে কারণ ভিটারে এই সাইড রেখে দিবা টিটারে এই সাইড নিয়ে করবা তো এর ভ্যালুটা এখান থেকে পুট করে দেবা ভি এর মধ্যে এখান থেকে পুট করবা এখানে পুট করবা ঠিক আছে আচ্ছা এখানে পুট করে দিবা ঠিক আছে বাস টিটারে ওই সাইড নিয়ে যাবা ঠিক আছে পুট করার লগে তুমি ইকুয়েশন পাই যাবা এটা কি দেখায় অ্যাভারেজ ভেলোসিটি অফ টোটাল ইলেকট্রন আন্ডার ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে উইথ টাইম কত মানে ভেলোসিটি নিব ঠিক আছে তো এখানে এটা আমরা পাইতেছি তো এখানে যদি ভেলোসিটি অফ এ 1 ইলেকট্রন মাপতে চাও তো ভি 1 লিখবা ভি ইজ ইকুয়াল টু 1 তো ইলেকট্রন দিবা ই ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে ডিভাইড বাই এম মাল্টিপ্লাই বাই টি টিটা কি টোটাল কী করলাম টিটা টাইমটা কি রিল্যাক্সেশন টাইম একটা রিল্যাক্সেশন টাইম ঠিক আছে এখন যা যদি এটা হয়ে গেছে গা তুমি অ্যাভারেজ ভেলোসিটিটা জানো এই ফর্মুলাটা মনে রাখবা বা অ্যাভারেজ ভেলোসিটি না লেখা তুমি কি দেখতে পারো ডি ভিডি ডি মানে কি বুঝাবো ড্রিফট ভেলোসিটি ঠিক আছে ডিটা মানে কি বুঝাবো ভি সাফিক্সে ডি কি ড্রিফট ভেলোসিটি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডিভাইড বাই এম টাও আচ্ছা টাওটা কি হিসে কেমনে হিসে টিটারে আমি কি করলাম টাও লিখে দিলাম টিটা বুঝছো কেমনে টাও এটা যদি আমি অ্যাভারেজ টাইম ধরে নিই তো অ্যাভারেজ টাইমটা আমি কী ফর্মুলা লিখছিলাম এত টাইম এখানে টাও লিখছিলাম না টোটাল টাইম টোটাল রিল্যাক্সেশন টাইম ডিভাইড বাই টোটাল টাইম ঠিক আছে এন নাম্বার অফ ইলেকট্রনের যত টাইম আছে ডিভাইড করে দিলে কী পাই যায় টাও তো এখানে যদি টোটাল টাইম হয় এটা টিটা তো এটা কী লিখতে পারি আমি টাও লিখতে পারি তো ফর্মুলাটা এমনি লিখবা কোনটা মনে করবা এটা মনে করবা অ্যাভারেজ ভেলোসিটি বা এটা জিগাইব ঠিক আছে তো এটা পাই গেল গা এখন যা এটাই কোয়া হয় ড্রিফট ভেলোসিটি ফর্মুলা ঠিক আছে এটা কি হয় ড্রিফট ভেলোসিটি ফর্মুলা করলে এতটুকু তোমার ডিরাইভ করে দেখাইতে লাগবো আচ্ছা যতগুলো হোয়াইটে লিখছি তুমি লাগলে লেখো না রাখলে নাই কিন্তু যতগুলো ইয়েলো পোর্শনে লিখছি ওগুলো ইম্পর্টেন্ট লেখা ঠিক আছে তোমার যদি মনে থাকে লেখা দরকার নাই না মনে থাকলে তুমি সাইডে লিখতে পারো এটা ইম্পর্টেন্ট না এক্সামের মধ্যে লেখার লেখা কিন্তু তুমি যখন ডিরাইভেশন করবা এখান থেকে বুঝে লাইনগুলো বাস লেখা দিলে হয়েছে যে টোটাল রিল্যাক্সেশন টাইম বা এভারেজ রিল্যাক্সেশন টাইম তারপরে যে তুমি এটা লিখবা উপরে হেডিংয়ে দিবা এভারেজ রিল্যাক্সেশন টাইম এখানে তো আমি বুঝাই নিয়ে লিখা দিছি নন এস এভারেজ রিল্যাক্সেশন টাইম এগুলো বুঝাই দিছি কিন্তু তুমি এক্সামে এমন করে যোনটা বুঝছো ওইটা লিখা দিবা শর্ট ফর্মে
কেন কি ই যে তোমার এটা দেখছো যে সিম্বলটা, তুমি এক্সামিনে বুঝবো না যে তুমি এটা ফর্মুলা লেখতেছো ঠিক আছে, কিন্তু তুমি বুঝাইতেছো না ফর্মুলাটা কী এর ফর্মুলা। কেন কি এরা নিজের ভাববো বাচ্চার মতো নেই, যে তুমি এরকম করে লেখবা না তো বুঝবো না যে তুমি এখানে কী এর ফর্মুলা লেখতেছো, এটা জানে না এমনি ভাববো। ঠিক আছে, তো নোটসের মধ্যে তুমি যখন যা লিখবে এক্সামে তখন যে অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম এমন করে লিখতে লাগবে, টাইম পিরিয়ড এমন করে লিখতে লাগবে। ঠিক আছে, ওটা তোমার উপর ডিপেন্ড করো তুমি কী কী এখান থেকে নিতে পারো। আমি বুঝানি নিয়ে তো দুনিয়ার লাইন লিখা দিই, তাকে তুমি পড়লে তোমার আবার খেলায় পড়তে পারে। এখন দিস অ্যাভারেজ ভেলোসিটি ইজ ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড। আর যতগুলো যে অ্যাভারেজ ভেলোসিটি যে হইতেছে, ঠিক আছে, এটা কেন হইতেছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছে দেখা ইন ওয়ান ডাইরেকশন। এটা ডাইরেকশনটা সবগুলো ভেলোসিটি কোন দিকে হবো, এক ডাইরেকশন দিকে হবো, এর লিগে আমি অ্যাভারেজ ভেলোসিটি বাই করতেছি। ঠিক আছে, হ্যান্স দিস ইজ এ ড্রিপ ভেলোসিটি। ঠিক আছে, এতটুকু হয়েছে। এখন যে আমরা কতগুলো এখন এখানে জিনিস দেখুন যে ড্রিপ ভেলোসিটি, ড্রিপ ভেলোসিটি কার কার উপরে ডিপেন্ডেন্ট, আমি ফর্মুলাটা বাই করে নিচ্ছি উপরে। ঠিক আছে, ড্রিপ ভেলোসিটি কার কার উপরে ডিপেন্ডেন্ট আমি এটা দেখুন। এখন দেখো ড্রিপ ভেলোসিটি ডিপেন্ডেন্ট কার উপরে, প্রথম তো এখানে কনস্ট্যান্ট কোনটা, স্মল ই, ইলেকট্রন কনস্ট্যান্ট থাকবো, মাস কনস্ট্যান্ট থাকবো, কিন্তু এখন চেঞ্জ কী হবো, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যদি বাড়া মানে পোটেনশিয়াল ডিফারেন্স কম বেশি করো তোমার কী হবো, ড্রিফটিংটা বেশি কম হইতে থাকবো। সেম ড্রিফটিংটা যদি বেশি হইতে টাইম অফ রিল্যাক্সেশন এগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকবো। তো মোটামুটি ইলেকট্রিক ফিল্ডের উপরে ডিপেন্ডেন্ট সবগুলো মানে কি এই দুটো তো কনস্ট্যান্ট থাকবো। ঠিক আছে, এটা জন্য চেঞ্জেস হইব না, টাইম পিরিয়ডটা ওইটার উপর ডিপেন্ডেন্ট করবো। ঠিক আছে, তো এখানে এটাই আর কি, ইনক্রিজ ভোল্টেজ করবা তো ড্রিপ ভেলোসিটি ইনক্রিজ আর ডিক্রিজ হইব। ঠিক আছে, এটাই লিখলাম। নাও ইফ টাও ডিক্রিজ ড্রিপ ভেলোসিটি ডিক্রিজেস। ঠিক আছে, টাও মানে টাইম পিরিয়ডটা, এটা যদি ডিক্রিজ হয়ে গেছে তো ড্রিপ ভেলোসিটি কী হইব, নিজেও কমে যাবো, ডিক্রিজ যাবো। ঠিক আছে, ড্রিফটিংটা মানে কি যে টানতেছে না, খিসকাইতেছে ওটাই। যদি এখানে যদি রিল্যাক্সেশন টাইমটা যদি কমে গেছে তো মানে এখান থেকে একটা জায়গা থেকে একটা পলিউশনে যাওয়ার লিগা এই কী হইতেছে, টাইমটা অল্প কমে মানে কমে যেতেছে। তো ড্রিফটিংটা কী হলো, কমে যেতেছে, বুঝতে তো। এখান থেকে যদি আমি বক্সটা বানায় দেখাই দিই, এখান থেকে ইলেকট্রনটা বাইর হইতেছে কিন্তু ড্রিফটিং হইব, এখন এখানে আইব। আর তুমি যদি ইলেকট্রিক ফিল্ডটা মানে কী কয়, তুমি ভেলোসিটিটা কী কয়, হ্যাঁ টাওটারে কী করলা, ডিক্রিজ করে দিলা, মানে তোমার রিল্যাক্সেশন টাইমটা ডিক্রিজ করে দিলা, মানে এত সময় পর্যন্ত ঘুরতে আসছিল একটা কলিউশনের লিগা, কিন্তু ডিক্রিজ করে দিলা ওই টাইমটারে। ডিক্রিজ করে দিলে কী হবো, ফটাফট যায় একটার মধ্যে টক্কর খাইবে। তো ওইটা মানে কি যে টক্কর খাইতেছে তো ড্রিফটিংটা আমার কী হইতেছে, কমে যেতেছে, খিসকাইব না, কেন কি টক্কর আবার খাই গেছে আবার যে খিসকানি আগে একটা টক্কর খাই গেল কেন কি তুমি ইলেকট্রিক ফিল্ড বাড়াইবে ওই সাইডে এলিকা। তাও যদি ডিক্রিজ হইতেছে তো ড্রিপ ভেলোসিটিগুলো ডিক্রিজ হইব। ড্রিপ ভেলোসিটি মানে খিসকানিগুলো। ঠিক আছে, বুঝো, খিসকানিটা ভাববা না অন্য কোনো, মানে ভেলোসিটি ভেবে ভাববা না অন্য কিছু, ড্রিপ ভেলোসিটি খিসকানিটা। এখন নাও এই কতগুলো জিনিস এখন নোট করে রাখবা কপিতে। নাও হয় না টাও ডিক্রিজেস, যদি টাও কী হয়, ডিক্রিজ হয়, তো তোমার এরকম করে কোশ্চেন জিজ্ঞাসা পারে কি টেম্পারেচার কি ডিক্রিজ হইব না ইনক্রিজ হইব, মানে এমনি করে জিজ্ঞাসা, টেম্পারেচার যদি ইনক্রিজ বা ডিক্রিজ হয় তাও কি ইনক্রিজ হইব না ডিক্রিজ হইব, ওটা তোমার এক্সামে জিগাই নিব এক লাইনের মধ্যে। তো তুমি এগুলো মনে রেখা যাবা। তো এটা মনে রাখবো আনসার কিব, ইফ টেম্পারেচার ইনক্রিজেস টাও ডিক্রিজেস। ঠিক আছে, টেম্পারেচার বাড়লে রিল্যাক্সেশন টাইমটা কী হয়, ডিক্রিজ হয়ে যায়, ফটাফট টক্কর খাবে একটা ভিডি, ওইটার লগে কী হইব, দেয়ার ফর এটা কী হবে, ড্রিপ ভেলোসিটি কী হবে, ডিক্রিজেস হইব। কেন কি ড্রিপ ভেলোসিটি কেন ডিক্রিজ হইব, ফটাফট একটা টক্কর খাই যাব, তো সময় পাইব না খিসকানির লিগা, তো খিসকাইব, আমরা ড্রিপ ভেলোসিটি দেখতে পারো। ঠিক আছে, প্রথম পয়েন্ট এটা কি, ড্রিপ ভেলোসিটি ডিপেন্ড অন ই অ্যান্ড টাও, কার উপর ডিপেন্ডেন্ট, ইলেকট্রিক ফিল্ড আর টাওয়ার উপরে, যে জন্য আমরা ফর্মাটটা করলাম কার উপর ডিপেন্ডেন্ট আসলে ই আর টাওয়ার উপরে, বাকি দুটা কী আছে, কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন এতটুকু পর্যন্ত আমরা ড্রিপ ভেলোসিটি পড়ে নিছি, কিন্তু এখন পর্যন্ত আমরা পড়ে নিই কারেন্ট কেমনে প্রডিউস হইব। আমার তো কারেন্টও লাগে না, ড্রিপ ভেলোসিটি ঠিক আছে,
हमको तो मेन मतलब কারেন্টও লাগে কন্ডাক্টর থেকে বাই করতে লাগে। সো এখন যে আমি কারেন্ট কেমনে বাই করুম ওইটার লিগে একটা ডিরাইভেশন হইব, ড্রিপ ভেলোসিটি দিয়ে আমরা কেমন কারেন্ট বাই করুম, ঠিক আছে? এটা দেখো, তো এই ডায়াগ্রামটা হলো দেখো কী কয় এই ডায়াগ্রামটা। এখন একটা আমি কন্ডাক্টর নিলাম, ঠিক আছে? কন্ডাক্টর ভিতরে কী থাকবো, ইলেকট্রন থাকবো, মানে ফ্রি ইলেকট্রনগুলো থাকবো এমনি এমনি, ঠিক আছে? ফ্রি ইলেকট্রনগুলো এমনি থাকবো, ঠিক আছে? এখন যে আমি একটা জানি এই কন্ডাক্টর হ্যাজ এ লেন্থ, কন্ডাক্টরের ভিতরে কী থাকবো, লেন্থ থাকবো এল, এল লেন্থ আমি ভাবে নিলাম, অফ এরিয়া অফ ক্রস সেকশন এ, এরিয়া অফ ক্রস সেকশন মানে এই জায়গাটা কয়, ঠিক আছে? এই জায়গাটা কয়, তো এই জায়গাটা এরিয়া আমি কি মানতে পারি, গোলটা এ, তো টোটাল এরিয়া কী হইব হতে পারবা, এটা হইব এ ইন্টু এল, ফুল লেন্থ ফুল এরিয়া অফ এ কন্ডাক্টর, পুরো যদি এরিয়া কয় এই কন্ডাক্টর, তো এটা এরিয়াটা কত হইব এ ইন্টু এল, ঠিক আছে? এখন যা এখানে যা আমরা নাম্বার অফ ইলেকট্রন আমরা ধরুন, কেন কি কন্ডাক্টর ভিতরে কি আছে, এন নাম্বার অফ ইলেকট্রন আছে, ঠিক আছে? এন নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এটা কি হয়, ডেন্সিটি, ঠিক আছে? ডেন্সিটি আমরা জানি কি মাস বাই ভলিউম, তো আমরা ইলেকট্রনের ডেন্সিটি যদি বাই করতে চাই তো কী দিব, ইলেকট্রন পার ইউনিট ভলিউম, তো এটা কী দিব, ডেন্সিটি দিব। লাইকওয়াইজ ডেন্সিটি ফর্মুলা মতন, ঠিক আছে? তো ওই জায়গাটাতে আমরা কি ইউজ করুম, ডেন্সিটি অফ ইলেকট্রন, মানে এই কন্ডাক্টরের কত ডেন্সিটি থাকবো আমি মেনে নিলাম এন, ডেন্সিটি অফ ইলেকট্রন মানে টোটাল ইলেকট্রন এখানে কত আছে, ঠিক আছে? এন, ঠিক আছে? এন ইজ দি ইলেকট্রন ডেন্সিটি পার ইউনিট ভলিউম, ঠিক আছে? এখানে পুরো ভলিউমটার মধ্যে ডেন্সিটি অফ ইলেকট্রন মেজার করতে আসি, ওটা আমি কী লিখো, এন, এন ইজ দি ইলেকট্রন ডেন্সিটি পার ইউনিট ভলিউম, ঠিক আছে? তো এন ইজ দি ইলেকট্রন পার ডেন্সিটি, তো টোটাল ইলেকট্রন এখানে কত হয়ে যাবো আমার নেব এন ইন্টু এ ইন্টু এল, এটা কেমনে এসে দিতে পারবো, আমি জানি কি হয়, আমার ডেন্সিটি হয় এন, আর আমরা জানি যে টোটাল ডেন্সিটি এরিয়াটা, ডেন্সিটি অফ ইলেকট্রন হলো এন, ঠিক আছে? কিন্তু আঙ্গো ডেন্সিটি আমি পাই গেছি পার ইউনিট, পার ইউনিট মানে এই ছোটো ছোটো বাক্স, এই ছোটো ছোটো বাক্সগুলো পার ইউনিট হিসাবে, পার ইউনিট ভলিউম হিসাবে পাই গেছি, ঠিক আছে? ইউনিট মানে বুঝতেছো ওয়ান ভলিউম, ঠিক আছে? ওয়ান হিসাবে অত পাই গেছি। এখন আঙ্গুল লাগে পুরাটা, তো আমরা কী করুন, মাল্টিপ্লাই করে দেবো কী দিয়ে, এরিয়াটা দিয়ে, তো পুরাটা আমি পাই যাবো পুরাটা ডেন্সিটি পাই যাবো এন ইন্টু এ ইন্টু এল। এখন যদি এন ইন্টু এ ইন্টু এল পাই গেছি তো আমরা কি এখন পাবো টোটাল চার্জ। যদি টোটাল চার্জ আমরা জানি, টোটাল চার্জ কি হইতে পারে, এখানে ইলেকট্রন থাকতে পারে টোটাল চার্জগুলো, ইলেকট্রন, ঠিক আছে? তো আমি কী লিখো, ই মাইনাস আমি মাল্টিপ্লাই কী করে দেবো এটা দিয়া, এটা আমরা কি কি দেখাইতেছে, টোটাল ইলেকট্রন দেখাইতেছে, ঠিক আছে? কী দেখাইতেছে, টোটাল ইলেকট্রন। আর এটা আমরা কী দেখাইবো, এখন টোটাল চার্জ দেখাইবো। টোটাল চার্জ দেখাইবো কেমনে, যখন যে আমি ই দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এনটা কি আমার ডেন্সিটি অফ ইলেকট্রন, আর ইটা কি হলো তোমার টোটাল চার্জেস, ঠিক আছে? টোটাল চার্জেস মাল্টিপ্লাই কার লোক করতে লাগবো, পুরো এরিয়াটার লোক করতে লাগবো, ডেন্সিটির লোকে, এন ইন্টু এ ইন্টু এল। তো এখন যে টোটাল চার্জটা আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করলাম, কিউ, ঠিক আছে? এটাই লিখলাম যে টোটাল চার্জ কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ই এন এ এল, ঠিক আছে? টোটাল চার্জ হয়ে গেল। টোটাল চার্জ ইনসাইড দি কন্ডাক্টর, মানে এই কন্ডাক্টরের ভিতরে টোটাল চার্জ করতে পাবো আমরা ই এন এ এল পাবো, ঠিক আছে? এটা হয়ে গেছে এখন যখন যে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করুন, তো একটা ইলেকট্রন কী পাইব, এখান থেকে ফোর্স পাইব, গ্রিনগুলো উপর রিপ্রেজেন্ট করছি যে ওটা কি ফোর্স পাইতেছে ইলেকট্রন, এখান থেকে এখানে যেতেছে, এখান থেকে এখানে যাবো ঠিক আছে? ফোর্স পাওয়া পরে হেরা ইলেকট্রিক ফিল্ডে কী করবো, ড্রিফটিং করে করে যেতে থাকবো। তো এখানে এটাই লেখা আছে, ডিউ টু ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই যখন করুন এ ড্রিপ ভেলোসিটি ভিডি ইজ সেট আপ, মানে কী হবো, সেট আপ হয়ে যাবো, বয়ে যাবো অ্যান্ড ইলেকট্রন কিপ
ড্রিফটিং মানে ইলেকট্রন কী দিব ইলেকট্রিক ফিল্ড লাগার লগে ড্রিফটিং করা শুরু করে দিব কন্ডাক্টরের ভিতরে, ঠিক আছে। আর এখানে একটা কী হইব যে টাইম পিরিয়ড মানে ধরে নাও এখন টাইম পিরিয়ড আমি খুঁজতে চাইতেছি যে ইলেকট্রনের টাইম পিরিয়ডগুলো কত হইব। তো আমি মেজার করুন টাইম পিরিয়ড অফ ফর অল দি ইলেকট্রন টু ড্রিফটিং কমপ্লিট কমপ্লিট লেন্থ, ঠিক আছে। ধরো নাও আমার এখানে এই কন্ডাক্টর আছে, ঠিক আছে। কন্ডাক্টরের মধ্যে এখানে লাস্ট ইলেকট্রন ধরো এখানে আছে, তো এই ইলেকট্রনটা এই সাইড পর্যন্ত পুরো যত পর্যন্ত বাইর হয়ে যায় না আঙ্গো কী হইব টাইম পিরিয়ডটা পুরো ক্যালকুলেট হইব না, ঠিক আছে। তো টাইম পিরিয়ডটা আমি কেমন ক্যালকুলেট করুন পুরো লেন্থটা ধরুন, পুরো লেন্থটা কি ক্যাপিটাল এল এখান থেকে বাইরে হইতে লাগবো হেরে ডিভাইডেড বাই ভিডি ভেলোসিটি, ঠিক আছে। তো এটা কি দিব তোমার টাইম পিরিয়ড দিব ফর অল দি ইলেকট্রন টু ড্রিফট কমপ্লিট লেন্থ। তো পুরো লেন্থটা যদি কমপ্লিট মানে ড্রিফট করতে লাগে তো কী ধরবো এল ডিভাইড বাই টোটাল লেন্থ ডিভাইড বাই ভিডি, ঠিক আছে বুঝতে পারছো। টোটাল লেন্থটা যদি হেরে ড্রিফট করতে লাগে ড্রিফট করে আইতে লাগে তো যতক্ষণ পর্যন্ত লাস্ট ইলেকট্রনটা আঙ্গো ক্রস সেকশনটা বাইর হইব না, ক্রস সেকশন মানে এই গোল্লা পর্যন্ত পইচা বাইর হইব না, কাম আউট হইব না বা ওইখান থেকে বাইর হইব না, ততক্ষণ পর্যন্ত আমরা কি ভাবুম না আঙ্গো পুরো টোটাল ইলেকট্রন টাইম পিরিয়ড হয়নি, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত আঙ্গো ড্রিপ ভেলোসিটি সবগুলো লিয়ে কমপ্লিট হয়নি। তো টোটাল টাইম পিরিয়ডটা আমি পাই গেছি গা এল ডিভাইড বাই ভিডি, ঠিক আছে। আর এটা যে আছে এখান থেকে যে আমি করলাম যতক্ষণ পর্যন্ত লাস্ট ইলেকট্রনটা বাইরে হইব না, এটা ইন্ডিকেট করে যে সব কন্ডাক্টর থেকে ইলেকট্রন বাইরে গেছে। যখন পর্যন্ত লাস্ট ইলেকট্রন বাইরে হইব মানে কি কন্ডাক্টর থেকে যতগুলো ইলেকট্রন আছে সব বাইরে হয়ে গেল, ঠিক আছে। তো এখানে অতগুলোই টাইম লাগলো যতগুলো এখানে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এখন যা যতগুলো ইলেকট্রন বাইর হইব অল দি ইলেকট্রন গেট ড্রিফট আউট মানে ড্রিফটিং এখানে হইব ড্রিফট করে বাইরে যেতে লাগবো, ঠিক আছে। তো ড্রিফট তো হয়ে গেছে এখন আমার লাগে কারেন্ট কী হইব না কারেন্ট কী হইব আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই টি, আমরা জানি এই ফর্মুলাটা জানি, মানে এই চার্জ পাস থ্রো এ এরিয়া ইন টাইম দেন কারেন্ট ইজ আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই টু। একটা এরিয়ার থেকে যদি মানে লাস্ট ইলেকট্রনটা বাইরে হইব কিছু কারেন্ট দিয়ে যাব তো ওইটা হইব কিউ ডিভাইড বাই টাইম। আর আমি জানি আই ইজ ইকুয়াল টু কী হয় কিউ ভ্যালুটা আমি উপরে লিখলাম টোটাল চার্জ, তো চার্জের ভ্যালুটা কী লিখলাম এটা লিখলাম, ঠিক আছে। মাইনাস ই এন এ এল ডিভাইডেড বাই টিটা আমরা জানি টোটাল টাইম, ঠিক আছে। আচ্ছা এটা টিটা লিখে দেবো, ঠিক আছে। আমি বারবার টোটাল টাইমটা এটা লিখতেছিলাম, ঠিক আছে। টি এই টাইম পিরিয়ড আন্ডারলাইন করে দিয়েছিলাম না, টাইম পিরিয়ড অফ অল দি ইলেকট্রন টু কমপ্লিটলি ড্রিফট কমপ্লিট লেন্থকে বাইরে করার লিগা এটা কত সময় লাগবো টি ডিভাইড বাই ভিটি, মানে ওইটাই ফর্মুলা ভেলোসিটি ফর্মুলা পড়ছিলাম না ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। এখন আমি টিটার এদিকে নিয়ে গেছি ভিটার এদিকে নিয়ে গেছি, বুঝলে তো। আর ডিটার আমি কি লিখলাম লেন্থ অফ এ কন্ডাক্টর ডিভাইড বাই ভিডি এটাই লিখলাম বাস, ঠিক আছে। টাইমটা তুমি পেয়ে গেছো গা যে এতটুকু পুরো কন্ডাক্টর থেকে বাইরেতে ইলেকট্রনগুলো কত সময় লাগলো এল ডিভাইড বাই ভিডি। এখন যে ভিডি এখান থেকে এলটা কেটে যাবো গা তো বাঁচবো কি ভিডিটা উপরে যাবো গা, তো এটা দিল কি কারেন্ট ইজ ইকুয়াল টু মাইনাস এন ই এ ভি ডি, এটা কি এরিয়া অফ এ ক্রস সেকশন, ঠিক আছে। ক্রস সেকশন মানে এই গোলটা, ঠিক আছে, এই গোলটা পুরো এরিয়া, ঠিক আছে। তো এত সময় নিল। এখন যে এখানে যে মাইনাসটা আছে নেগেটিভটা কি দেখায় কিছু বুঝতে পারছো নেগেটিভটা কি দেখাইব? এখানে নেগেটিভটা দেখাইব যে ইলেকট্রিক কারেন্ট যে থাকবো অপোজিট থাকবো কার থেকে অপোজিট ড্রিপ ভেলোসিটি থেকে অপোজিট। যদি ড্রিপ ভেলোসিটি তোমার ই সাইডে হইতেছে ই সাইডে হইব, মানে লেফট সাইডে যদি তোমার কে হইতেছে ড্রিপ ভেলোসিটি হইতেছে আর কারেন্টটা কোন দিকে যাবো এই মাইনাসটা এখানে রিপ্রেজেন্ট করে তোমার জিগাইতে পারে এক্সামে
হোয়াট ডাজ মাইনাস বা নেগেটিভ মিন হিয়ার ইট ইজ দি অপোজিট ডাইরেকশন হইব যখন যে ড্রিপ ভেলোসিটি কি হইব এদিকে যাব তো কারেন্ট কি দেবো ওইদিকে ইমাজিন